মহাভারতের অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে শিবির বদলাননি। ভাটপাড়ার অর্জুন ভোটের যুদ্ধে দল বদলেছেন, তাও একবার নয়, একাধিকবার। 2001 থেকে 2019 অবধি টানা ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন অর্জুন সিং। তারপর বিজেপিতে গিয়ে তাদের প্রতীকে ব্যারাকপুরের সাংসদ হন। মাঝে একবার তৃণমূলে ফেরেন, তারপর আবার বিজেপিতে চলে যান। কিন্তু 2024 সালে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েও হেরে যান। এবার ভাটপাড়ার পাশের বিধানসভা কেন্দ্র নোয়াপাড়ায় অর্জুনকে প্রার্থী করেছে বিজেপি। ময়দান চেনা, তবে লড়াই কঠিন, কারণ গত কয়েক বছরে বদলে গেছে সমীকরণ। নোয়াপাড়ায় অর্জুন সিং এর বিরুদ্ধে রয়েছেন তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। এই কেন্দ্রে সিপিএম এর প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় আর কংগ্রেস প্রার্থী অশোক ভট্টাচার্য। অনেকদিন পর বিধানসভার লড়াইয়ে প্রচারে সেই চেনা মেজাজেই দেখা যাচ্ছে অর্জুন সিংকে। দেখুন, নোয়াপাড়া বিধানসভা যখন আমাকে পার্টির টিকিট দেয়, আর তখন থেকে এখানে যা মানে মানুষের মধ্যে যে উল্লাস, মানুষ যেভাবে চাইছেন কি পরিবর্তনের মধ্যে আমরাও যোগ দিই, এতে বোঝা যাচ্ছে কি জয়ের প্রতি কোনো চিন্তাই নেই। আরও কারণ হয়েছে যে জয় শ্রীরাম, আর যে বিরোধী আছে তার কোনো পাত্তাই নেই, তাকে লোক চিনেই না। আমাদেরকে এমন একটা লোক এখানে খুঁজে পাবেন না যে অর্জুন সিংকে চিনে না। 2018 সালে বিধানসভা উপনির্বাচনে নোয়াপাড়া কেন্দ্রে জিতেছিলেন তৃণমূল প্রার্থী সুনীল সিং। 2021 বিধানসভা নির্বাচনে উল্টে যায় নোয়াপাড়ার ফল। এই সুনীল সিং 26,710 ভোটে হারেন তৃণমূল প্রার্থী মঞ্জু বসুর কাছে। 2024 লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী নোয়াপাড়ায় তৃণমূল এগিয়ে থাকলেও ব্যবধান কমে হয় 11,859। এবার আর মঞ্জু বসুকে টিকিট দেয়নি তৃণমূল, জানিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। সেটা কি অর্জুন সিং এর কাছে অ্যাডভান্টেজ? দেখুন, প্রার্থী অসন্তুষ্ট সুবিধা দেবে কি না দেবে সেটা মানুষ বলবে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ যে জায়গা চলে গেছে, পরিবর্তনে হাওয়া খুব দ্রুত গতিতে চলছে। অর্জুন কি এবারও লক্ষ্যভেদ করতে পারবেন? সেই উত্তরের জন্য সবার নজর চৌঠা মেয়ের দিকে। সমীরণ পাল, এবিপি আনন্দ। প্রথমবার লড়াই করছেন ভোটের ময়দানে, উল্টো দিকে আবার বিজেপির হেভিওয়েট প্রার্থী। গরমের মধ্যেই রোজ বেরোতে হচ্ছে প্রচারে, আর তার মাঝেই খাওয়া দাওয়া ব্যালেন্স করে নিজেকে ফিট রাখছেন তৃণাঙ্কুর। ছাত্র রাজনীতি থেকে এবার পরিষদীয় রাজনীতির ময়দানে লড়াই অনেকটাই কঠিন। তার উপর প্রতিপক্ষ বিজেপির অর্জুন সিং এর মতো হেভিওয়েট। নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের এখন দম ফেলার সময় নেই, তবে এই গরমে মাটি কামড়ে পড়ে থাকতে গেলে শরীরও ঠিক রাখতে হবে, তাই খাওয়া দাওয়ার দিকেও নজর রাখতেই হচ্ছে। তৃণাঙ্কুরের প্রাতরাশ একেবারেই ছিমছাম। ব্রেকফাস্ট সারছেন ছাতুর শরবত দিয়ে। সকালে সাধারণত একটু ছাতু খেয়ে বেরোচ্ছে, এছাড়াও একটা রুটি আলু ভাজা, এটা আমার পছন্দের মেনু। প্রধানত আমি শনি মঙ্গলবার নিরামিষ খাই। এমনিতে আমিষ খান, তবে শনিবার নিরামিষ। দুপুরে ভাতের সঙ্গে খান ডাল, আলু ভাজা, ঘি, ছানার কোপ্তা, পাঁপড়। রাতেও পেট ভরে ভাত খেতেই ভালোবাসেন তৃণাঙ্কুর, সঙ্গে পছন্দ করেন মাছ। খেতে খুব ভালোবাসতাম এবং ভালোবাসি, এবং যখন যা পাই তাই খাই। মাছ মাংসের প্রতি তো স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের মাছ খেতে পছন্দ করি। সাধারণত ডিমটা পছন্দ করি, মাছটা পছন্দ করি। ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। হাতে আর দিন কয়েক, মাপা খাবারে শরীর চাঙ্গা রেখে ছুটছেন তৃণাঙ্কুর। সমীরণ পাল, এবিপি আনন্দ। তৃণমূল পশ্চিমবঙ্গে নিজের দায়িত্ব পালন করলে এখানে বিজেপির বাড়বাড়ন্ত হতো না। এরাজ্যে বিজেপির উত্থানের নেপথ্যে এভাবেই মঙ্গলবার তৃণমূলকে দায়ী করলেন রাহুল গান্ধী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল এবং বিজেপি। बीजेपी से ज्यादा तंग है या तृणमूल से या दोनों से? 2006 পর 2026 দীর্ঘ 20 বছর বাদে রাজ্যে একা লড়াই করছে কংগ্রেস। আর পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচনী প্রচারের দিনই তৃণমূল ও বিজেপিকে একযোগে নিশানা করলেন রাহুল গান্ধী। এই রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের জন্য তৃণমূলকেই দায়ী করলেন লোকসভার বিরোধী দলনেতা। बंगाल में टीएमसी पार्टी जो बीजेपी के लिए रास्ता बना रही है, क्योंकि अगर टीएमसी ने अपना काम किया होता, आपको रोजगार दिया होता,
नफरत नहीं फैलाई होती तो यहां पे बीजेपी का कोई सवाल ही नहीं उठता। बीजेपी दिखती ही नहीं बंगाल में। রাহুল গান্ধীর নেতৃত্ব একটা ফ্লপ নেতৃত্ব। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার হারিয়ে দেন, বিপুলভাবে ফিরে আসেন, তাহলে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্ব আরো বেড়ে যাবে। সেই গায়ের জ্বালা থেকে এখন বিজেপির বি টিমের ভূমিকা পালন করতে আসছেন এখানে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লড়াই এবার মূলত চতুর্মুখী। তৃণমূল বিজেপির পাশাপাশি আলাদা আলাদাভাবে লড়াই করছে বাম ও কংগ্রেস। এই প্রেক্ষাপটে বিজেপি ও তৃণমূলকে কার্যত এক বন্ধনীতে রেখে আক্রমণ শানান রাহুল গান্ধী। बंगाल में बीजेपी को मौका कौन दे रहा है? तृणमूल कांग्रेस दे रही है। बीजेपी बंगाल को पैसा नहीं देती है। 2 लाख करोड़ रुपए बीजेपी ने बंगाल को नहीं दिए। मनरेगा का पैसा काट दिया। बंगाल के लिए यूनियन बजट में कोई प्रोजेक्ट नहीं दिए और फिर एसआईआर के माध्यम से लोकतंत्र पर आक्रमण कर रहे हैं। मगर तृणमूल कांग्रेस भी अपने काम में लगी हुई है। রাহুল গান্ধীর মতন কথাবার্তা বলছেন, যার মানেও নেই মাত্রা নেই। কিন্তু এত বড় যে ইন্ডি ইয়া জোট টোট বানালেন, তাহলে দুর্নীতিগ্রস্ত সাম্প্রদায়িক টিএমসির সঙ্গে এতদিন ধরে বানিয়েছেন। রাজ্যের আইন শৃঙ্খলা থেকে হিংসার বাড়বাড়ন্ত উভয় ক্ষেত্রেই এদিন রাহুল গান্ধীর নিশানায় ছিল তৃণমূল ও বিজেপি। हिंसा की बात करें, महिलाओं की बात करें, तो आरजी कार रेप एंड मर्डर केस की भी बात करनी होगी। टीएमसी के गुंडे करना चाहते हैं, वो कर सकते हैं। कांग्रेस के नेताओं को मारते हैं, हिंसा करते हैं। बीजेपी और टीएमसी हिंसा का प्रयोग करते हैं। कांग्रेस पार्टी हिंसा के खिलाफ है। কংগ্রেসকে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে শাসক বিরোধী দুপক্ষই। এত কথা জানেন কিন্তু এতদিন বলেননি কেন? ও মা, রাহুলবাবুর হলো কি? তৃণমূল হিংসা করছে, মানুষের ওপরে হিংসা করেছে, তারপর আবার আইএনডি ইয়া জোট। আসলে সবাই একই, এপিট আর ওপিট। উনি কি বলছেনটা বড় কথা নয়। ওনার এত জ্ঞান যদি থাকে, তাহলে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার কেন পারেননি হারাতে? 2 দিন অন্তর বাইরে পালিয়ে যান, বিপদে পড়লে মাকে এগিয়ে দেন। এই তো আপনার ট্র্যাক রেকর্ড। 2021-এর বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করলেও খালি হাতে ফিরতে হয় কংগ্রেসকে। তবে 2024-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা আসনে জেতেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। কিন্তু এবার কি হবে? উত্তর দেবে সময়। সমক লাহিড়ী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।